আমার একটি পেশেন্ট প্রশ্ন করেছেন যে তার কিছু মাস আগে এন্ডোমেট্রিওসিসের চকলেট সিস্ট অপারেশন হয়েছে, কিন্তু এখনো তার বাচ্চা আসছে না। তো আমি ধরে নিচ্ছি তার অপারেশনের পরে নিশ্চয়ই তাকে বলা হয়েছে নর্মালি ট্রাই করার জন্য। তো এর আসছে না কেন, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। তো প্রথম কথা আমাদের যেটা জানতে হবে যে চকলেট সিস্ট হয়েছে সেটা কত বড়, কতটা ওভারি বাদ গেছে, এখন তার যে নর্মাল ওভারিটা মানে রয়েছে সেই ওভারিতে কতগুলো এগ আছে। যদি অনেকটা ওভারি বাদ চলে যায় তাহলে কি হয়, এগ নাম্বারটা ড্রাস্টিক্যালি কমে যায়। তো ইন দ্যাট কেস তখন এমএইচ এত কম, এগ নাম্বার কম, পুয়ার রিজার্ভ, তার জন্য প্রেগনেন্সি আসছে না, সেটা হতে পারে। অথবা যে অপারেশন হলো তারপরে কি হলো, অনেক সময় টিউবের ফাংশনটাও ভালো নেই, সেটা হয়তো আগেই ডিটেক্টেড হয়েছে, বা এত বাজে রকমের বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস যা হয়, অ্যাডিশনস হয়ে চারদিকে এমন আটকে থাকে যে টিউবটা যদি নর্মাল খোলাও থাকে কাজ করতে চায় না, যে এমন ভাবে আটকে আছে। সেটা সেটা রিলিজ করা হয়েছিল কিনা, বা রিলিজ করা হলেও আবার সেটা অ্যাডিশন ফর্মেশনে টিউব আটকে যেতে পারে। তো টিউবের ফাংশনটা অনেক সময় ঠিক না থাকলে হবে না। আর তার ক্ষেত্রে অফকোর্স হাজব্যান্ডের সিমেন্ট কাউন্টটাও ভালো থাকতে হবে। তো এই ফ্যাক্টরস যদি এই রিজার্ভটা ভালো থাকে, ছোট চকলেট সিস্ট ছিল, বা ওভারির যা সাইজ রাখা হয়েছে আফটার দ্য অপারেশন, দ্যাট ইজ গুড এনাফ ফর মানে প্রেগনেন্সি, ইন দ্যাট কেস নেক্সট 6 মান্থসের মধ্যে আমরা বলি যে সব ট্রাই করে নাও যাতে কিনা প্রেগনেন্সি আসে। যদি না আসে, রিঅ্যাসেস এগেন উইথ ইউর ইনফার্টিলিটি স্পেশালিস্ট, যে দেখুক তার এমএইচ কতটা ড্রপ করেছে, তার ওভারি কিরকম লাগছে আফটার দ্য স্কারিং, হ্যাঁ, অপারেশনের পরে স্কার হয়ে কতটুকু ওভারি কত ভালো এগ দেখাচ্ছে। কারণ এই টাইমটা হচ্ছে প্রেশাস। যদি দেখা যায় এগুলো ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, তাহলে কিন্তু ওয়েট না করে ডাইরেক্টলি ট্রিটমেন্ট, সেটা আইইউআই বা আইভিএফ, ডিপেন্ডিং অন হাজব্যান্ড কাউন্ট, টিউবাল স্টেটাস, পেশেন্টের এজ, এসব দেখে আপনার গাইনোকোলজি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট সেটা ডিসাইড করবে।